আসসালামু আলাইকুম। তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে মাছ কাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা। এখন রান্না ভাড়া করবো, আগে কাটা বাছা করি। তরকারি কেটে লাগছে, উস্তা ভাজি কাটলাম, আর হলো শালগম আনছে, শালগম কেটে নিলাম। এখন পাঙ্গাস মাছ কাটবো। এই দেখো কত বড় পাঙ্গাস, বুঝছো? এই পাঙ্গাসটা এখন সুন্দর করে কেটে নিব, বুঝছো? আর আমাদের ঘরে না বেশিরভাগই পাঙ্গাস মাছ আনে। হ্যাঁ, যত দেখবা সবই খালি পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো মাছের কোনো কথা পাইবা না, ঠিক আছে? তো আমি কালকে কোনো ভিডিও আপলোড করিনি, আমার ভালো লাগে নাই, মনটা ভালো না। মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য কোনো ভিডিও আপলোড করিনি। আর এই যে এদিকে কি মাছ জানি বলে, আমি এই মাছ চিনি না, ঝাক্কা মাছের মতো, ঠিক আছে? এই ঝাক্কা মাছ না কি মাছ আমি জানি না। এই মাছগুলি আমি কাটবো বাঁচবো, তো কাটতে বেছে নিই, তোমাদের সাথেও শেয়ার করে নিই, বুঝতে পারছো? তো ভাত চুলায় বসাই দিছি, ভাত হইতেছে। তুমি জানো এটা কি মাছ বলতে দেখি? এই যে এটা সুন্দর করে কেটে ফেললাম। আবার পাঙ্গাস মাছটা পরে কাটবো, তোমার সাথে আর কি শেয়ার করবো, কথাগুলো শেয়ার করলাম, মাছ আনতে শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো, আবার কাটতে পাইছে যখন আবার রান্না বাড়া করি তখন আবার শেয়ার করে ফেলবো, ঠিক আছে? দুইটা মাছ কেটে ফেললাম, তোমাদের সাথে কথা বলতে বলতে দুইটা মাছ কেটে ফেললাম। এই মাছগুলির মধ্যে ভাইয়া ভাজা খাবে, আমার সুন্দর করে ভাইজা দিলাম। আর কি করবো, কিছু তো করার নেই, জামাই যেটা বলবো এটা তো শুনতেই হবে। এই যে দেখো আমরা ভাত খাইতে বসি, উস্তা ভাজি, পাঙ্গাস মাছ ভাজা, একটা পেঁয়াজ, কাঁচামরিচ, পানি ভাত, বুঝছো? এগুলি আমি খাবো আর তোমাকে লগে শেয়ার করবো। এখন ভাত খাবো, ভাত আজকে দুপুরবেলা পানি ভাত খাবো। কালকে নিয়ে যাবো না? কালকে নিয়ে যাবো। কালকে নেই তো পরশু দিন, বুঝছে? ঘরে দোকান বানাইবো না, আজকে একটু পানি নেবে। শুকনো মরিচ নাই গাও, শুকনো মরিচ থাকলে পানি বাদ দেয়, শুকনো মরিচ আমি মজা লাগে। কাঁচামরিচ একটু রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যায়, তারপরে ওই বাইরে চালাবে। রান্নাঘর পরিষ্কার করতে, চুলাটা পরিষ্কার করে আর তোমাদের সাথে শেয়ার করি, বুঝছো? কাজ করি যদি তোমাদের সাথে না হলে যদি শেয়ার করি তাহলে কেউ হবে বলো তো? এই জন্য সুন্দর করে এখন চুলাটা পরিষ্কার করতেছি, তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো ক্যামেরাটা ঘুরাইয়া তারপরে তোমাদের সাথে শেয়ার করি আর আমি কথা বলবো, ঠিক আছে? পরিষ্কার তো আমার যে কাজ করে, হ্যাঁ, এই পরিষ্কার করে দেওয়া যায়, তো আমি পরিষ্কার করতেছি, একদম বেশি ময়লা হয়ে গেছে। তো তাহলে আমি একটু পরিষ্কার করে রাখি, তাহলে একটু কাজ আগায় থাকবো। বসেই তো থাকি, খালি বসে থাকি, শুয়ে থাকি, আর কি করবো, আর তো কিছু করার নেই আমার, ঠিক আছে? সাইড সুটি সুন্দর করে একটু মুছা দিলে, পরিষ্কার করে দিলে ভালো। তো ক্যামেরাটা ঘুরে একটু তোমাদের সাথে শেয়ার করি। কি অবস্থা হয়ে রয়েছে, এগুলি এখন উঠাইয়া উঠিও পরিষ্কার করলে মানে সাইড সুটি এইগুলি পরিষ্কার করে দিই। তো আমাদের চুলাটার না একদম কিরকম জানি, বুঝতে পারছো? চুলাটার এই যে একটু হলুদ পড়লে না, এগুলি লাগলে আর সহজে উঠতেও চায় না, ভালো লাগে না। এই চুলাটা আইনা আমি আরও বেশি যেমন সমস্যায় পড়লাম। এত সুন্দর দেখলাম যে না আরএফএল চুলাটা ভালো হবে, এখন আইনা দেখি যে না মা ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। তো এটা ধুই, আর কি করব, তোমাদের সাথে তো শেয়ার করলামই।
আজকে আবার বাথরুম দিতে বললাম, বাথরুমটা ময়লা হয়ে গেছে, বেশি ময়লা হয় নাই, অল্পই ময়লা হয়েছে, তো একটু পরিষ্কার করে দিই। তো ময়লা যদি এটা শেয়ার না করি ভালো লাগবে না, বুঝছো? বাথরুমটা পরিষ্কার করতেছি, সুন্দর করে বাথরুমটা পরিষ্কার করি আর তোমাদের সাথে শেয়ার করে বলে, বুঝছো? ও অনেকগুলি জামা কাপড় ভিজাইছিলাম, ওইগুলি ধুইলাম, আমার তো কাজই এটা, বুঝছো? এগুলি আমার বেড়া দিয়ে পরিষ্কার করতে পারি না, আমি হাত দিয়ে পরিষ্কার করবো, ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে এমনি হাত দিয়ে পরিষ্কার করি। বেড়া দিয়ে তো কাজ করতে পারি না আমরা, তোমাদের লাগে বিরক্তকর লাগে। সুন্দর করে বাথরুমটা পরিষ্কার করলে একটা ঝামেলাই শেষ হবে। বাথরুমটা পরিষ্কার করতেছি, বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করি, বুঝছো? তোমরা কইবা নে যে কি করে না করে, বাথরুম পরিষ্কার করে তাও আমাগুলো শেয়ার করে। শেয়ার কেন করি জানো? আমি হাত দিয়ে বাথরুম পরিষ্কার করি, দেখো ডান হাত দিয়ে পরিষ্কার করতেছি, আর এই যে বাম হাত দিয়ে বাথরুম পরিষ্কার করতেছি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বাথরুম পরিষ্কার করতে চায় না, বাথরুমের মধ্যে কি আছে? বাথরুমের মধ্যে কি কোনো আছে? বাথরুম পরিষ্কার করতে চায় না, দেখছো আমি কিভাবে একদম কমোডের ভিতরেই হাত দিয়ে পরিষ্কার করতেছি, দেখছো তোমরা? ভালো করে দেখো, এই দেখো ডান হাত দিয়েই দেখছো রইলা রইলা পরিষ্কার, দেখছো? এমনি ব্যবহার করে কম, তোমার ভাইয়া যেটা ব্যবহারই করে না, বেশিরভাগ সময় ওই বাথরুমটা ব্যবহার করে।